নমস্কার। সাধারণত মহালয়া থেকে দুর্গাপূজার শুরু হয়ে যায়, কিন্তু এবারে 2025-এ দুর্গাপূজায় এমন কিছু কাণ্ড কারখানা ঘটছে যা শুনলে তোমারও মাথা ঘুরতে শুরু করবে। পূর্ণমী বরদা অঝরা তুলা ভাষণ দিচ্ছেন যা শুনলে তোমার রক্ত মাথায় উঠে যাবে। তিনি দেশভাগের হুমকি দিচ্ছেন। আর এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো হিন্দু মুসলিম দাঙ্গা অনেকটা বেড়ে যাবে, কিন্তু যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শেষ অবধি সবাই ভিডিওতে থাকবেন। দেশভাগের হুমকি। মুখ্যমন্ত্রী একটা মণ্ডপে বক্তব্য দিতে গিয়ে সোজাসুজি দিয়ে ফেললেন দেশভাগের হুমকি। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়। এখানে প্রশ্ন কোনটা জানো, যে এখানে দেশভাগের প্রশ্নটা কোথা থেকে আসে? তুমি রাজনীতি করছো, বিজেপি রাজনীতি করছে, আমরা আমাদের কাজ করছি। আমাদের যে পার্টিকে আমরা পছন্দ করবো আমরা তাকে চুজ করতে পারি। যার কর্মকাণ্ড আমাদের ভালো লাগবে, যিনি আমাদের সাপোর্ট করবেন, যিনি আমাদের জন্য কিছু করবেন, আমরা তাদের ভোট দিতেই পারি। আমরা তাদের নিয়ে ভালো ভালো বলতেই পারি। যে পার্টিকে আমাদের খারাপ লাগবে তাদেরকে আমরা খারাপ কিছু বলতে পারি, সেটা আমাদের ইচ্ছা। কিন্তু এতে দেশভাগের হুমকি দেওয়ার দরকার কি আছে? হ্যাঁ, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না, তিনি সব কিছু করতে পারেন। এবার একটা স্লোগান তোমরা সবাই শুনেছো, যে সমস্ত টিএমসি সাপোর্টাররা আছে তারা সবাই বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। জানো এই খেলা হবে কথাটি কোন দিন বলা হয়েছিল? 1946 সালে, যেদিন হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল এবং অনেক হিন্দুকে, হাজার হাজার হিন্দুকে মুসলিমরা মেরে ফেলেছিল, হাজার হাজার মহিলার রেপ করেছিল মুসলিমরা। ঠিক সেই তারিখে আমাদের মুখ্যমন্ত্রী খেলা হবে এই স্লোগানটি দিয়েছিলেন। এর পেছনে অন্যান্য কারণ থাকতে পারে, কিন্তু আমাদের দিনটা দেখতে হবে যে মুখ্যমন্ত্রী আমাদের শুধু সেই সমস্ত দিনগুলিকে বেছে নিচ্ছেন যেখানে তারা যেভাবেই তিনি মুসলিমদের সাপোর্ট করতে পারেন। তার কর্মকাণ্ডের মধ্যে এগুলি কিন্তু আমরা লক্ষ্য করতেই পারছি। টিএমসি নেতারা মিথ্যেবাদী। দিল্লির মুখ্যমন্ত্রী একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রীর এখন অনেক বছর বয়স হয়ে গেছে, প্রায় 75 বছর। তো তার জন্য আমরা সবাই যেন প্রার্থনা করি, আমরা দুর্গা মায়ের মূর্তির চরণে যেন তার ছবিটাকে রেখে তার জন্য মঙ্গল কামনা করি। তিনি যেন আরো অনেক দিন বাঁচেন, তিনি যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার শরীর যেন সুস্থ থাকে। कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी दिन के समय आप कोई ना कोई सेवा का कोई प्रकल्प, सेवा का कोई काम आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाइए। আর এই কথাটি টেনে নিয়ে একজন টিএমসি নেতা কি একটা পুরো ছক বানিয়ে ফেলেছেন, কি একটা বিজেপি বিরোধী একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিয়েছেন এবং পুজোর মধ্যেও তিনি রাজনীতি চালাচ্ছেন যে কিভাবে সাপোর্টার জোগাড় করতে পারবে। দেখুন, দিল্লিতে ব্যাকফুটে যেতে হচ্ছে বিজেপিকে। দিল্লির মুখ্যমন্ত্রী একটা ফতোয়া জারি করে দিলেন যে সব দুর্গাপুজো মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে। দিল্লির যে পুজোগুলি, তার কার্যত সবকটি পুজো তারা এই আরজি, এই ফতোয়া প্রত্যাখ্যান করেছে। পুজোয় কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে? কি কারণে থাকবে? শেষ পর্যন্ত সীমাহীন ঔদ্ধত্য, মা দুর্গার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি বসাতে হবে। দিল্লির যে পুজো কমিটিগুলি এগুলি সব খারিজ করে দিয়েছে, তাদের অভিনন্দন জানাই। পুজো সবাই ভালোভাবে কাটান। এটিএমসি নেতা বলছেন কি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আদেশ জারি করিয়েছে যে প্রত্যেকটা পুজো মণ্ডপে, দিল্লির ওইদিকে সমস্ত পূজা মণ্ডপের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে। তোমরা যে ভিডিওটিতে শুনলে যে দিল্লির যে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেখানে কি এরকম কিছু বলা হয়েছিল? হয়নি না? দেখো, টিএমসি কিচ্ছু বোঝে না, ভালো মন্দ খারাপ কিচ্ছু বোঝে না। সে শুধু বোঝে আমরা কোন জিনিসটা নিয়ে রাজনীতি করতে পারবো। যে জিনিসটা নিয়ে রাজনীতি করতে পারবো আমরা সেই জিনিসটাকে ধরে ফেলবো। আর যদি খুব গুরুত্বপূর্ণ বিষয়ও হয় আর সেই বিষয় নিয়ে যদি কোনো রাজনীতি করা না যায়, তাহলে আমরা সেই বিষয়ের প্রতি কোনো ধ্যানই দেবো না। মমতা টাকা দিচ্ছেন তাই তার ছবি প্রত্যেকটা পুজো মণ্ডপে লাগাতে হবে। দেখুন, একজন টিএমসি এমএলএ এমন কিছু বলে ফেললেন। তিনি বললেন যে আমাদেরকে পুজো করার জন্য টাকা কে দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি সম্পূর্ণ টাকা দিচ্ছেন? তিনি দিচ্ছেন না তো সম্পূর্ণ টাকা, কিছু টাকা একটা সাহায্য করছেন, ঠিক, এটা মানলাম। কিন্তু তিনি যেহেতু আমাদের পূজা মণ্ডপের পূজা করার জন্য টাকা দিচ্ছেন, তার জন্য প্রত্যেকটা মণ্ডপে তার ছবি লাগাতে হবে, কেননা তিনি টাকা দিচ্ছেন। এখন তুমি একটু বুদ্ধি খাটিয়ে দেখো যে আমরা এই যে টাকাগুলি পাচ্ছি,
সেগুলি কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আমাদের। কিন্তু এটা কার টাকা? এটা কি মমতা ব্যানার্জির টাকা নাকি এটা সাধারণ জনগণের টাকা? এটা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা। হ্যাঁ, এমন একটা কাণ্ড ঘটেছে যেখানে কি হচ্ছে, দুর্গাপুজোর মণ্ডপে বা দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে মুসলিমরা গিয়ে সেখানে বড় বড় মাইক লাগিয়ে দিয়েছেন এবং মাইক লাগিয়ে 2 টাইম তারা তাদের যে আজান সেটা করছে। মানে এই যে নামাজ টামাজ কিছু যে হয় সেগুলি তারা মুসলিমরা সেখানে নামাজ পড়ছে। কোথায়? একটা দুর্গাপুজোর প্যান্ডেলে। এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা। গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে এই মন্দিরের চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দুবার মানুষকে আজান শোনানো হয়েছে। আমাদের ধর্মের সেটা কত বড় অপমান। আমাদের রাজ্যে এখনও কিন্তু হিন্দুর সংখ্যা অত্যন্ত বেশি। আমরা যদি হিন্দুরা চাই আমরা মুসলিমদের কী অবস্থা করতে পারি বুঝতে পারছো। কিন্তু যে সমস্ত জায়গায় একটু মুসলিমের সংখ্যা বেশি সেখানে মুসলিমরা হিন্দুদের উপরে এত অত্যাচার করছে যে কিছু বলারই নেই। আর এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ঘটার সময় সেদিক দিয়ে মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন। তিনি আজানের শব্দও শুনতে পেরেছিলেন, তিনি বুঝতেও পেরেছিলেন যে এটা দুর্গা মন্দির, কিন্তু তিনি তারপরে কোনো সিদ্ধান্ত নেননি, কোনো ডিসিশন নেননি। তার সাথে সেখানকার এসডিএম বা ডিএম বলো সবাই ছিল, কিন্তু তারাও কোনো সিদ্ধান্ত নেয়নি। অমঙ্গলের সময়ই মণ্ডপ উদ্বোধন। দেখো, আমাদের হিন্দু ধর্ম অনুসারে মহালয়ের যে আগের দিন হয় সেখানে সাধারণত আমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয়, মানে আমরা সেটাকে অমঙ্গল মনে করি। সেদিন আমরা কোনো ভালো পুজো পরব করি না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করলেন কি জানো? তার হাতে একদম সময় কম, তিনি তাই সোজা একদম সেই দিনই চলে গেলেন পুজোর মণ্ডপ উদ্বোধন করতে। গিয়ে তিনি পুজো মণ্ডপ উদ্বোধনও করলেন। কারণ কি দেখালেন যে তার হাতে সময় নেই, তাকে অনেকগুলি পুজো মণ্ডপ উদ্বোধন করতে হবে, তাই তিনি আগের দিনে শুরু করে দিয়েছেন। আর তিনি সে সময় এমন একটা কাণ্ড ঘটালেন যে একটু বৃষ্টির জন্যই তিনি মাথায় হিজাব পরলেন। হিজাব পরা মানে কি? এই যে মুসলিমরা আছে তারা যখন কোনো অনুষ্ঠান পালন করে তখন তারা মাথার উপর একটা কিছু ওড়নার মতো দেয়, ঠিক আছে? তো সেরকমভাবে হিজাব পরে আমাদের মুখ্যমন্ত্রী তখন পুজো মণ্ডপের ফিতা কাটলেন। একে তো অমঙ্গলের দিন, তার উপর থেকে হিজাব পরে তিনি আমাদের হিন্দু ধর্মকে অসম্মান করলেন। আর যার ফলাফল হিসেবে অনেক লোকই কি বলছে জানো? যে যেদিন তিনি এই উদ্বোধন করেছিলেন তার 2-3 দিনের মধ্যেই কলকাতায় এত বৃষ্টি হয় যে অনেক মন্দির ভেসে যায়, অনেক মন্দির ভেঙে যায়। সেখানে প্রায় কোমর অবধি জল জমা হয়ে গেছে। সেখানকার মানুষ বাইরে বেরোতে পারছে না, সেখানকার মানুষ হাট বাজার করতে পারছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। এত খারাপ অবস্থা। অনেকে বলছেন এটা মুখ্যমন্ত্রীর দোষ, কেননা তিনি হিন্দু ধর্মের অসম্মান করে দুর্গা মন্দিরের উদ্বোধন করেছেন, তাই মা দুর্গা রেগে গেছেন। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর আমাদের মুখ্যমন্ত্রী আরেকটা তার বড় শখ, গান গাওয়ার। প্রত্যেকটা পুজো অনুষ্ঠানে যান, সেখানে তিনি এমন কিছু বক্তব্য দেন যা শুনলে তোমাদের মাথা খারাপ হবে। তার সাথে তিনি এমন কিছু কাণ্ড কারখানাও করে দেখান যা শুনলে আমাদের পেট ব্যথা হয়ে যাবে। যে তিনি করলেন কি, গান গাচ্ছেন। আরে তুমি যদি গান গাইতে না পারো তাহলে গান গাওয়ার দরকারটা কি? প্রণমী বরদা অঝরা তুলা, প্রণমী বরদা অঝরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী। কেউ তোমাকে বলবে যে তুমি গান গাও, তুমি সোজাসুজি বলতে পারো না যে আমি গাইবো না। তুমি কি ভালো গান গাইতে পারো? যদি পারো না তবে কেন গাও? গান গাওয়ার কি সত্যি কোনো দরকার আছে? বন্ধুরা, শেষ অবধি এতটাই বলতে চাইবো যে বিভিন্ন রাজ্যের সাথে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে কম্পেয়ার করে দেখো, কিছু কিছু রাজ্য এতটা উন্নতির পথে চলে গেছে। আর ভেবেছো যে আমাদের পশ্চিমবঙ্গের আজ কতটা দুরবস্থা? বিভিন্ন রাজ্যগুলি বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী এসবের প্রতি ধ্যান না দিয়ে শুধু করছেন কি, রাজনীতি করছেন। তিনি শুধু ভোট পাওয়ার চেষ্টা করছেন, নিজেকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে। তুমি ক্ষমতায় থেকে করবে কি? তোমার এমনি তো প্রায় 70 বছরের বেশি বয়স, কিছু বছর বাঁচবে। যতটা দিন আছে একটু ভালো কাজ করো, সমাজের উন্নতি করো, আমাদের রাজ্যের উন্নতি করো, যাতে তুমি চলে যাওয়ার পরও আমরা সবাই যেন তোমাকে সম্মান করি। দেশের জন্য এমন কিছু করে যাও। যেমন আমাদের এপিজে আব্দুল কালাম, দেখো তিনি কত বছর আগে মারা গেছেন, কিন্তু আমরা তবুও তাকে কত সম্মান করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কেন করতে পারছেন না? তার বয়সও হয়ে গেছে কিন্তু তারা করছেন না। আজও অবধি তার ক্ষমতায় থাকার এত ইচ্ছা, বুড়ি হয়ে গেছেন কিন্তু তারপরও ইচ্ছার শেষ হয় না। এ সম্বন্ধে তোমরা কি মনে করো কমেন্টে জানাও। আর সবার শেষে মনে করিয়ে দিই যে আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না।